আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি আজকে যে ভিডিওটা করছি, যে সমস্ত ছাত্রছাত্রী এমবিএ তে এবছর ম্যাকাউটে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, মানে 2022 সালে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা, আমার ট্যাগলাইনটা নিশ্চয়ই তোমরা, মানে যেটা মেন, যেটা আমাদের থাম্বনেইলটা, তার ট্যাগলাইনটা নিশ্চয়ই দেখেছো, যে ফার্স্ট সেমিস্টারের যে কোয়ান্টিটেটিভ টেকনিক যে সাবজেক্টটা, সেই পেপারটাকে আমরা কেন সাপ্লি পেপার হিসেবে গণ্য করি। এবং এই ভিডিওটা কিন্তু কোনো রকম ভাবে ভয় পাওয়ানোর জন্য নয়, যেটা কিন্তু একদম বাস্তব এবং রিয়েল ফ্যাক্টস, সেটাই কিন্তু আমি বলছি। এবং অনেকে হয়তো ভাবতে পারেন, এবং ভাবলে সেটা আমার কিছু করার নেই, যে আমি স্টুডেন্ট নেওয়ার জন্য, আমরা ভয় দেখাবার জন্য এরকম কথাবার্তা বলছি, তা কিন্তু নয়। আর যেটা আমরা সিলেবাসটার মধ্যে দেখেছি, এবং যখন করোনা ছিল না, যখন এই সিলেবাসের ওপর 2018 আর 2019-এও এই কোয়ান্টিটিভ টেকনিকের ওপর এক্সাম হয়েছে, অফলাইন এক্সাম, তখনও আমরা কিন্তু দেখেছি যে এই পেপারে অনেক ছেলেমেয়েই কিন্তু সাপ্লি পেয়েছে এবং সাপ্লি পাচ্ছে। প্রবলেমটা দুটো জায়গায় আছে। প্রথম কথা হচ্ছে, যে সিলেবাসটা কিউটির কোয়ান্টিটিভ টেকনিকে তোমাদের বর্তমানে ম্যাকআউটে রয়েছে, সেই সিলেবাসটা কিন্তু সংশোধন হয়েছিল 2018, মানে 2018 সালের আগে তোমাদের কিউটি পেপারটা ছিল ফার্স্ট সেমিস্টারে, কিন্তু অনলি স্ট্যাটিস্টিক্স 1। এই স্ট্যাটিস্টিক্স 1-এর ভেতর কি ছিল না, তোমার মেজার্স অফ তোমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেন্ট্রাল টেন্ডেন্সি মানে মিন মিডিয়ান মোড, তারপর ছিল ডিসপারশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কম্পোজিট এসডি, মিন ডিভিয়েশন, কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, এবং তার সঙ্গে মোমেন্ট স্কিউনেস কার্টোসিস এবং কোরিলেশন রিগ্রেশন। এটা ছিল ফার্স্ট সেমে 2018-র আগের যে সিলেবাসটা, সেইটা বলছি তোমার। এবং তার সঙ্গে কিছু অল্প ক্যালকুলাস যোগ করা হয়েছিল। কিন্তু 2018 যে সংশোধনটা ম্যাকআউট করলো কোয়ান্টিটিভ টেকনিক সিলেবাসটায়, সেটাই করা হলো কি, যে সেকেন্ড সেমিস্টারে আগে যে কোয়ান্টিটেটিভ 2 যে পেপারটা ছিল, তার ভেতর পুরো স্ট্যাটিস্টিক্স 2, মানে প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল, হাইপোথিসিসের 12টা কেস, অ্যানোভা টেবিল, এই টোটাল সেকেন্ড সেমিস্টারের 100 নম্বর পেপারটা তোমাদের কিউটি সিলেবাসে স্ট্যাট 1-এর সঙ্গে যোগ করে দেওয়া হলো 2018-তে। এবং তাই নয়, তোমাদের সিনিয়রদের যারা 2018-র আগে পড়েছে, তাদের যে অপারেশন রিসার্চ পেপারটা ছিল, যাদের ছিল কিন্তু লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ফর্মুলেশন, গ্রাফিক্যাল মেথড, সিমপ্লেক্স, বিগেম, ট্রান্সপোর্টেশন, ডুয়ালিটি, এই ওয়ার্ডের 50% to 60% সিলেবাস যেটা থার্ড সেমিস্টারে ছিল, সেইটাকে তুলে নিয়ে এই কিউটি পেপারের ভেতর কিন্তু তোমাদের যেটা সিলেবাসে আছে, যেটা 2018 সালে রিভাইজ হয়ে এসেছে, সেই সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হলো। তার মানে 2018 সালের যে কোয়ান্টিটেটিভ টেকনিক সিলেবাসটা হলো, সেটা কি হলো না, স্ট্যাট 1 থেকে একটা বড় পার্ট নেওয়া হলো, স্ট্যাটিস্টিক্স 2 যেটা প্রবাবিলিটির পুরো পোর্শন, প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল, যেটা বললাম, হাইপোথিসিস, অ্যানোভা, সেই পার্টটা নেওয়া হলো। এবং তার সঙ্গে কি যোগ করা হলো, তার সঙ্গে থার্ড সেমিস্টারে আগে যে সিলেবাসে ছিল ওয়ার, তার 50% to 60% সিলেবাসে বললাম যেগুলো প্রবলেম ফর্মুলেশন, লিনিয়ার প্রোগ্রামিং এর প্রবলেম ফর্মুলেশন, গ্রাফিক্যাল মেথড, এবং সিমপ্লেক্স, বিগেম, ডুয়ালিটি, গেম থিওরি, এইগুলো এনে যোগ করা হলো। তার মানে এই কোয়ান্টিটেটিভ টেকনিক যে পেপারটা 2018 সালের পর রিভাইজ করে যে সিলেবাসটা এলো, সেই সিলেবাসটা কিন্তু অ্যাকচুয়ালি 300 নম্বরের ম্যাথসের, এবং তার মধ্যে ওয়ার কিন্তু পিওর বিএসসি ম্যাথস। এবং স্ট্যাটিস্টিক্স 2টা অন্তত হাইপোথিসিস পার্ট বা প্রবাবিলিটি পার্টটা টাফ, মানে বলতে গেলে পুরো অ্যানালাইটিক্যাল ব্যাপার, মানে যেখানে হাইপোথিসিসের অঙ্ক যখন দেওয়া হবে, হাইপোথিসিসের প্রায় তোমাদের 12টা কেস আছে, তার সঙ্গে অ্যানোভা টেবিল। এবং এই হাইপোথিসিসের প্রবাবিলিটির যদি একদম বেসিক কেউ খুব ভালোভাবে না জানে, সে হাইপোথিসিস ছুঁতেই পারবে না, অসম্ভব তার পক্ষে। তাকে ভালো করে নর্মাল ডিস্ট্রিবিউশন শিখতে হবে, নর্মালের কার্ভ শিখতে হবে, যে নর্মাল ডিস্ট্রিবিউশনে কোথায় রাইট টেল হচ্ছে, কোথায় লেফট টেল হচ্ছে, কোথায় জিনিসগুলো আসছে, নাহলে সে কিছুই হাইপোথিসিসের কিছুই সে ধরতে পারবে না। কারণ হাইপোথিসিসের দেখো 2 ধরনের তোমাদের আছে, লার্জ স্যাম্পল টেস্ট, স্মল স্যাম্পল টেস্ট, এর ভেতর 12খানা কেস। সেখানে তোমাকে কোশ্চেনে অঙ্ক দেখে ধরতে হবে এই অঙ্কটা কোন কেসের মধ্যে পড়ছে, কোন প্যারামিটারের মধ্যে পড়ছে, সেইগুলো সমস্ত ফর্মুলা, তার প্যারামিটার কি, কন্ডিশন কি, 12টা কেসে তোমায় কিন্তু জানতে হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কোয়ান্টিটিভ টেকনিকের সিলেবাসের লেভেলটা কিরকম। এবং বর্তমানে আমাদের কাছে যারা টিউশন পড়ে ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টার, অলরেডি 2টো ব্যাচ আমাদের রানিং। একটা ব্যাচ বলতে গেলে প্রায়
মার্চের মিডিল থেকে 15 মার্চ থেকে স্টার্ট হয়েছিল আমাদের ওল্ড ব্যাচটা, এবং সেকেন্ড যে ব্যাচটা স্টার্ট হয়েছে ম্যাকআউটের এমবিএ ফার্স্ট সেমের, সেই ব্যাচটা কিন্তু তাও জুনের 1 থেকে স্টার্ট হয়ে গেছে। তার মানে সেকেন্ড ব্যাচটাও যারা জয়েন করে গেছে জুন জুলাই প্রায় তাদের 2 মাসের উপর ক্লাস হয়ে গেছে, তাদেরকেও ক্লাস প্রায় আমরা সপ্তাহে 5-6 দিন করে করে টানার চেষ্টা করছি, এবং আমাদের ক্লাসটা অনলাইন হচ্ছে। এইবার যে সমস্ত দেখো এমবিএ তে তো বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড থেকে ছেলে মেয়েরা আসে, কেউ আর্টস থেকে আসে, কেউ কমার্স থেকে আসে, কেউ সায়েন্স থেকে আসে। যারা আর্টস থেকে আসছে তাদের পক্ষে এই কলেজও এখনো খোলেনি। আমি জানি না যে কিভাবে ইউনিভার্সিটি চলছে ম্যাকাও, এখনো বেশিরভাগ কলেজই খোলেনি, শুনছি নাকি সেপ্টেম্বর থেকে ক্লাস চালু হবে। কথার কথা ধরে নিচ্ছি সেপ্টেম্বর থেকে ক্লাস চালু হয়ে যদি জানুয়ারিতেও ফার্স্ট উইকে পরীক্ষা হয়, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এর মাঝখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, এইসব নিয়েই কিন্তু 15-20 দিন 22 দিন কেটে যাবে। তার মানে কিন্তু অ্যাকচুয়ালি হাতে সময় বলতে গেলে খুব বেশি হলে 3 মাস এরকম তুমি ধরতে পারো, 3 মাস কি 3 মাস 10 দিন। এই 3 মাস 10 দিনে যে সমস্ত ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের এই স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে কোনো আইডিয়া নেই, বা এবং যাদের অপারেশন রিসার্চ সম্বন্ধে আইডিয়া নেই, যে সাবজেক্টটা আমরা নিজেরাও স্যারদের কাছ থেকে যখন ইকোনমিক্স অনার্স গ্র্যাজুয়েশন লেভেলে পড়েছি সেটা আমাদেরও শিখতে প্রায় 1 বছর 1.5 বছর লেগে গেছে, সেই সিলেবাসটা 3 মাসে কোপ আপ করা কিন্তু খুব টাফ। এটা একদম মানে বি প্র্যাকটিক্যাল। এবং আমি আগেও অনেক দেখেছি, যখন করোনা ছিল না, যখন এই সিলেবাসটা 2018 ইমপ্লিমেন্ট করা হলো, 18 পরীক্ষা হলো, 19 পরীক্ষা হলো, তখন কিন্তু বেশ কিছু ছাত্রছাত্রী প্রত্যেক কলেজ থেকেই দেখলাম কিন্তু এই কিউটিতে কিন্তু সাপ্লি খেয়েছে। এবং সেই জন্যেই আমি আমার চ্যানেলে বহুবার বলেছি, যদি তোমরা নিজেরা সামলাতে না পারো, কোনো প্রাইভেট কোনো লোকের অবশ্যই গাইডেন্স নাও, বা যদি মনে করো যে না আমার এখান থেকে টিউশন নিতে হবে, সেটাও আমি একবারও বলছি না। এখনো দেখো সময় তো এখন নেই, এখন যদি যারাও আগস্ট থেকে বা সেপ্টেম্বর থেকে টিউশন জয়েন করবে, কিউটি সিলেবাস লেভেলের যা ভলিউম, তাতে ম্যাক্সিমাম হয়তো 50% সিলেবাস এখন থেকে করলে 50-60% ম্যাক্স টু ম্যাক্স খুব টেনে টুনে করলে শেষ হতে পারে, কারণ কিউটির সিলেবাসটা এতটাই বড়। এবং আমিও বলছি যে আমাদের কাছেও যদি কেউ ফোন করে এখন টিউশন করে, তাকে তুমি বলেই দেবো, দেখো 60%-এর বেশি, 50-60%-এর বেশি আগস্ট থেকে করলেও সিলেবাস শেষ করতে পারবো না। কারণ আমার কাছে যে দুটো ব্যাচ আছে তারা অলরেডি কেউ মার্চ থেকে জয়েন করে গেছে, আর আরেকটা ব্যাচ জুন থেকে, তাদের সিলেবাসটা হয়তো, যারা ফার্স্ট ব্যাচটা আছে তাদের সিলেবাসটা হয়তো 90% শেষ করতে পারবো। আর যে সমস্ত ব্যাচগুলো জুন থেকে আছে তাদের সিলেবাস কিন্তু আমি তাদেরকেও বলেছি তোমাদের সিলেবাস পুরো হবে না, হয়তো 75% আমি টানতে পারবো চেষ্টা করলে, 75-80। কিন্তু এখনো যারা টিউশন নেয়নি বা কলেজের ভরসায় বসে আছে যে কলেজ কবে খুলবে তবে আমি জয়েন করবো, যেমন আমার একটা খুব হাস্যকর লেগেছে, আমার টিউশনের এই অ্যাডটা দেখে এমবিএ ফার্স্ট সেমিস্টারে যখন আমি দিয়েছিলাম, একজন লিখেছে স্যার কলেজই তো এখনো খোলেনি, আপনি এখন বলছেন। আমি তাহলে বলি তুমি কলেজের ভরসাতেই বসে থাকো, কলেজ যখন সেপ্টেম্বরে খুলবে দেখো কলেজ কিভাবে তোমাদের পড়ায়। কলেজের তো কোনো দায়িত্ব নেই, কলেজ তোমাদের 1 মাসে সিলেবাস শেষ করে দেয়, তুমি বোঝো কি বোঝো না দেখবে 2 দিনে 3 দিনে হাইপোথিসিস শেষ হয়ে গেল 12টা কেস, কখন শেষ হলো তুমি বুঝতেও পারলে না। তারপর দেখলে কালী পুজো হয়ে গেল, ভাইফোঁটা হয়ে গেল, সব জগদ্ধাত্রী পুজো হয়ে গেল, 1 মাস বাদই পরীক্ষা। তো তখন তোমার অবস্থাটা তোমাদের কি হবে তোমরা কিন্তু নিজেরাই একটু ভেবে দেখো। এবং এটা কিন্তু আমি ভয় পাওয়ার জন্য বলছি না, আগে থেকে তোমাদের সতর্ক করে দিচ্ছি, যাদের যেটুকু সময় বেঁচে আছে তোমরা অন্তত পড়াশুনো করে নিজেরা ম্যানেজ করে যাতে অন্তত পেপারটা যাতে সাপ্লি না হয়, একটা মোটামুটি নম্বর আনতে পারো, সেই জন্যই কিন্তু কথাগুলো বলা হচ্ছে। তো আজকে এই অবধি কথা বললাম, এবং তাও এখনো যদি মনে করো যে না টিউশন নেওয়ার দরকার আছে, আমি হয়তো খুব বেশি হলে আর এই মাসটাই লাস্ট, এরপর হয়তো আমি আর টিউশন কাউকে জয়েন করাবো না। তো আমার নাম্বার যেটা স্ক্রল করছে 9748161018, এই নাম্বারে কল করে কথা বলতে পারো। তাও টিউশন যে তাকে নেবই ফোন করলে এরকম না, শর্ত সাপেক্ষে নেব, যে দেখো আমি যদি কোনো গ্রুপ এখন শুরুও করি, আমি কিন্তু 50-60%-এর সিলেবাসের বেশি শেষ করার কমিটমেন্ট আমি কিন্তু দিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না, এটা অসম্ভব, ভগবান এলেও পারবে না। তো সেই কথা বলেই বলছি, এবং তোমাদেরকে আবারও সতর্ক করছি, যারা কিন্তু কলেজের ভরসায় বসে, দেখবে অনেক কলেজ আছে অক্টোবরেও দেখবে অ্যাডমিশন হচ্ছে, অক্টোবরেও তারা স্টুডেন্ট জয়েন করাচ্ছে নিচ্ছে, অথচ দেখো জানুয়ারির হয়তো ফার্স্টে পরীক্ষা। এবার দেখো পুজোর পর বা পুজোর সময় যে ছেলেটা জয়েন করলো সে কি পরীক্ষা দেবে তুমি আমাকে বলো এই সিলেবাসে, সেটা কি দেওয়া সম্ভব? তাহলে এই ব্যাপারটা নিজেদেরকেই বুঝতে হবে, এবং তোমাদের বুঝতে হবে যেরকম বোকা বোকা কমেন্ট বক্সে কোশ্চেন করে লাভ নেই, যে কলেজ তো এখনো চালু হয়নি আপনি টিউশনের কথা বলছেন। যারা এরকম কথা বলছো তাহলে তারা কলেজের ভরসাতেই থাকো, এবং কলেজ দেখো যে কলেজ তোমাদের কতটা রিলায়েবিলিটি দেয়, এবং কলেজ তোমাদের কিভাবে পড়ায়। তোমাদের যদি কলেজ সেপ্টেম্বর থেকে শুরু হয়, দেখো কলেজ কিভাবে তোমাদের এই পেপারটা প্রিপেয়ার করায়। তো আমি এ কথাই তোমাদের বলবো। তো যাই হোক, আমার মনে হয় যে তোমাদেরকে আমি যথেষ্ট ভালোভাবেই
মানে একদম প্র্যাকটিক্যাল ফ্যাক্টটা বোঝাবার জন্যই সিলেবাসটা বললাম যে এর ভেতরে ডিপলি কি সিলেবাস আছে। তোমরা যদি নিজেদের ভালো নিজে না বোঝো তাহলে কিন্তু খুব বিপদ, কারণ তোমাদের কিন্তু নিজেদের ভালোটা নিজেদেরকেই বুঝতে হবে। তোমরা যদি না বোঝো এই সাবজেক্টে কিন্তু একটা সাপ্লি হওয়ার কিন্তু মারাত্মক চান্স আছে, কারণ এই সাবজেক্টটা কিন্তু কিউটি পেপারটা মোটেই ইজি না, যারা কিন্তু সায়েন্স থেকে আসছে না বা যারা কোনোদিন স্ট্যাট করেনি। যারা কমার্স থেকেও আসছে তারাও কিন্তু এই সাবজেক্টটার হয়তো স্ট্যাট 1 পার্ট কিছুটা জানে, কিন্তু 70% পার্টটাই কিন্তু তারাও জানে না। কাজেই বি অ্যাওয়ার আমি বলছি, এবং সায়েন্স থেকেও যারা অনেকে আসে তারা তো ম্যাথস জানে কিন্তু স্ট্যাট পার্ট অনেকেই জানে না, হয়তো ওয়ার্ডটা কিছুটা জানতে পারে, কিছুটা তাদের অ্যাডভান্টেজ আছে। কিন্তু যারা একদম আর্টস থেকে আসছে বা কমার্স থেকে আসছে তাদের কিন্তু এই সাবজেক্টটা একদমই অ্যাডভান্টেজ নেই। সেই জন্যই বলবো যে তোমরা একটা কিন্তু অবশ্যই, যদি নিজেরা সামলাতে না পারো, এখন থেকেই কলেজ খুলুক আর না খুলুক একটা সিনিয়র লোকের কিন্তু গাইড নাও। তো আজকে এই অবধি বলছি, যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমাদের এই যে এলিভেটেড এডুকেশন চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, এবং আমি বলবো যে তোমরা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা কিন্তু অনেক যে ইনফরমেশন গুলো আছে এই পড়া সংক্রান্ত, যে ডেপথে সাবজেক্টটা কিরকম, কি কি সিলেবাস আছে বা ম্যানেজমেন্টের কি কি অপশন আছে, এগুলো তোমরা সবই আমাদের চ্যানেল মারফত জানতে পারবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।